দর্শক, যুক্ত হয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আজকে এই অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেটি জানাতেই আমাদের এই লাইভে আসা। যেটি বলতে পারি যে আজকে এই অপরাধ ট্রাইব্যুনালে মূলত এই যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান এবং এসি তানজিল আহমেদকে হাজির করা হয়েছিল। তাদের ওই তদন্ত প্রতিবেদন নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল নিয়ে একটা শুনানি ছিল। তো সেই শুনানিতে আমরা যেটি দেখেছি যে এই ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান এবং প্রসিকিউশন টিমের মধ্যে যে শুনানি হয়েছে, সেখানে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য ব্যাপার পেয়েছি। বিশেষ করে যেটি এসেছে সেটি হলো যে ট্রাইব্যুনাল জানতে চেয়েছে যে বিশেষ করে যে এই যে দুইজনকে ধরা হয়েছে সেইখানে আসলে কতজন আসামি এবং কতজনকে ধরা হয়েছে। তো সেখানে তারা একটা তথ্য জানিয়েছে। তখন এই ট্রাইব্যুনালের যে আরেকজন বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে এই পর্যন্ত মোট কতজন আসামির বিরুদ্ধে তারা এই ওয়ারেন্ট জারি করেছে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই ব্যাপারে যখন প্রসিকিউশন টিম জানিয়েছে যে সংখ্যাটি প্রায় 100 শতাধিক, অর্থাৎ 104 জন, তার বিপরীতে গ্রেপ্তার হয়েছে কত, এটি যখন ট্রাইব্যুনাল জানতে চেয়েছে তখন প্রসিকিউশন টিম তাদেরকে জানাচ্ছে যে মাত্র 35 জন গ্রেপ্তার হয়েছে। তো এই ব্যাপারটি যখন এই বিচারকরা শুনলেন তখন কিন্তু তারা বেশ একটা উষ্মা প্রকাশ করেছেন। এর কারণ হলো যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু বেশ কয়েক মাস ধরে কিন্তু বিচার কার্য শুরু করেছে এবং এই 3 ভাগের 1 ভাগ মাত্র আসামি যে গ্রেপ্তার হয়েছে, এই বিষয়টি তারা বলছে যে এটি আসলে সন্তোষজনক নয়। তাদের ভাষাটা এমন ছিল যে যেখানে বলা হচ্ছে যে প্রায় 2000 মানুষকে মারা হয়েছে, সেখানে মাত্র 35 জন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা গেছে বা সম্ভব হয়েছে, এবং এটিকে তারা এক ধরনের গড়িমসি হিসেবে দেখেছেন এবং তারা প্রসিকিউশন টিমকে আসলে জানতে চেয়েছে যে আসলে এর কারণ কি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তখন প্রসিকিউশন টিম বলেছে যে তারা আসলে যথাযথ নিয়ম মেনে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে এই গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছে, কিন্তু সেখান থেকেই এই গ্রেপ্তারের এই যে অগ্রগতি, সেই অগ্রগতি তেমনটা আগাচ্ছে না। তখন এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান গোলাম মুর্তজা সাহেব বিচারপতি, তো উনি বলেছেন যে ওনার ভাষাটা এমন ছিল যে এটা যে এই বাকিদের যে গ্রেপ্তার করা যাচ্ছে না, এটা কেন হচ্ছে, সেটা যাতে প্রয়োজনে আইজিপি বা এর জন্য যে দায়িত্বে আছে আইজিপি, যদি প্রয়োজন আইজিপিকে তারা এই ট্রাইব্যুনাল বলেছে যে প্রয়োজন আইজিপিকে জানতে চান। তখন প্রসিকিউশন টিমের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে এমনও হয়েছে যে তারা গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছেন, কিন্তু ওই কর্মকর্তা, পুলিশের ওই কর্মকর্তা ডিউটি করছেন, কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। ডিএমপি কমিশনারকে জানানো হয়েছে, তারপর আইজিপিকে জানানো হয়েছে। তখন ট্রাইব্যুনাল কিন্তু বেশ একটা উষ্মাই প্রকাশ করেছেন। উনি বলেছেন যে যদি পরিস্থিতি এই হয়, তাদের যদি গ্রেপ্তারে আগ্রহী যদি না থাকে, তাহলে এই ট্রাইব্যুনাল কেন? তারা বলেছেন যে এটার জন্য যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া লাগে, সেটা আপনারা তাদের কাছে জানতে চান। তার ভাষাটা এমন ছিল যে এই ট্রাইব্যুনাল তো এই তামাশা দেখতে বসেনি। তো এই ব্যাপারগুলো এই ভিতরে আলাপ আলোচনা হচ্ছিল। এর বাইরে আমরা দেখেছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে যখন এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হয়েছে, তখন আগামী এই 2 জন কর্মকর্তা যাত্রাবাড়ি থানার, যাদের বিরুদ্ধে নৃশংসভাবে এই পুলিশেরই আরেক সন্তান তাইমকে হত্যা করার একটা অভিযোগ আছে এবং সেই ভিডিও ফুটেজ তো অনেকেই দেখেছে। তো এই 2 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 6 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এটা একটা আদেশ দিয়েছে আদালত। আরেকটা ব্যাপার যেটি আমরা পেয়েছি যে আরো দুইটা আবেদন করা হয়েছে, সেটা হলো যে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে সিজ অ্যান্ড সার্চ, অর্থাৎ তল্লাশি ও জব্দ সম্পর্কিত একটা আবেদন আছে, এবং ওই সমস্ত প্রমাণাদি এক্সামিনেশনের জন্য, অর্থাৎ পরীক্ষার জন্য প্রসিকিউশন আরো 2টি আবেদন করেছে এই ট্রাইব্যুনালকে। এই ট্রাইব্যুনাল সেই আবেদনগুলো কিন্তু মঞ্জুর করেছে। আর আমরা দেখেছি যে বেলা 12টার পরই মূলত এই
যেই দুজন আসামি সেই দুজন আসামিকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তারা ওই গারদেই ছিলেন এবং তাদেরকে 12টার আগে আনা হয়েছে এবং 12টার পরে কোর্ট বসেছে। এবং আজকে আমরা যেটি দেখেছি যে এই প্রসিকিউশনের পক্ষে গাজী MH তামিম, মিজানুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান এইরকম আইনজীবীরা এখানে, চিফ প্রসিকিউটর আজকে ছিলেন না, তারা এখানে শুনানি করেছেন। আর যেসব বিষয়ে জানাতে পারি যে আজকে এই যে এইখানে যে ট্রাইব্যুনালে আজকে আরো যে ব্যাপারগুলো ঘটেছে সেটি হলো যে যেটি বললাম যে এদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 6 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। তো আজকের মতো এই ব্যাপারগুলো নিয়েই আসলে আদালতটি শেষ হয়েছে। তবে যেটি আমরা এই আজকের এই শুনানি থেকে শুনতে পারি এই ব্যাপারে, পরবর্তীতে যখন আমরা আবার আইনজীবীদেরকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ এই প্রসিকিউশন টিমকে জিজ্ঞাসা করলাম, তাদের ভাষাটা এমন ছিল যে যেটা আপনারা ইজলাসে শুনেছেন সেটা আপনারা বলতে পারেন, কিন্তু আমরা বলবো যে এই আমাদের হিয়ারিং এর বিষয়। এবং তারা বলছেন যে এই হিয়ারিং এর বিষয়টা আমাদের মুখ থেকে আমরা বলতে চাচ্ছি না, অর্থাৎ এটা কনফিডেন্সিয়াল রাখতে চাচ্ছে। তো সাংবাদিকদের পক্ষ থেকে বারবারই জানতে চাওয়া হয়েছিল, যেহেতু সাংবাদিকরা ওই ইজলাসে ছিল, যে এটা আসলে কেন মানে আপনারা বলতে চাইছেন না। বিশেষ করে ঘটনার ব্যাপারেও আজকে নতুন করে একটা প্রশ্ন আসছে যে ওয়ারেন্ট যাদের বিরুদ্ধে হচ্ছে তারা বলছে যে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয় না। এবং আজকে যেটি সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছিল বা তারা যেটি করেছে যে ঘটনাটা কি, সেই ঘটনাটাও তারা বলেনি। তারা বলেছে যে তদন্তের স্বার্থে তারা এটি করবে যাতে একটা ভালো তদন্ত হয়। তবে তাদের ব্যাপার যে বিশাল একটা বড় একটা ম্যাজাকার, তাদের ভাষায় যে বড় একটা গণহত্যা, এই গণহত্যার জন্য এই সব বিভাগকে আসলে প্রস্তুত করে একটা স্বচ্ছ বিচার এর দিকে প্রসিকিউশন আগাচ্ছে। এর জন্য কিছু সময় লাগছে এবং তারা এই যে একটা গড়িমসি বা যে ব্যাপারটা আলোচনায় উঠেছে আজকে, এই ব্যাপারটিকে অত বড় বিষয় হিসেবে দেখছেন না। তবে যেটি আবার দর্শক বলতে পারি যে এটি কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের পক্ষ থেকে 104 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু মাত্র এখন পর্যন্ত মানে গ্রেপ্তার দেখানো হয়েছে 35 জনের মতো আসামি এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকে এটিকে সন্তোষজনক মনে করা হয়নি। এবং তারা বলেছে যে এই গড়িমসিটা কেন, প্রয়োজনে আইজিপি বা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের দিয়েও যদি কাজ না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়ার জন্য এই প্রসিকিউশন টিমকে আদালত নির্দেশ দিয়েছেন। এবং তাদের ভাষাটা এমন ছিল যে এই যে গড়িমসির ব্যাপারটা যদি চলেই তাহলে আসলে ট্রাইব্যুনাল কেন, তাহলে বিচার কিভাবে সম্ভব। এবং তারা বলেছেন যে তারা এই ট্রাইব্যুনাল আসলে তামাশা দেখতে বসেনি। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজকের এই শুনানির এই খবরগুলোর এই ছিল আমার কাছে সবশেষ।